হ্যালো এইচএসসি স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 11 অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারের বেশ কিছু সিকিউ সলভ করবো। এই সিকিউগুলো সলভ করলে বলা যায় যে এই চ্যাপ্টারের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা এটা একটা ক্লাসের মাধ্যমে করব। ওকে, সো চলো শুরু করি। এক নাম্বার, আমি কিন্তু প্রশ্ন বোর্ডে তুলিনি, আমি খাতায় লিখে রাখছি। এখান থেকে দেখে দিয়ে করবো, কারণ অনেক পেন দে বোর্ডে তোলার কি। তো তোমরা যদি পারো খাতা আমার শোনার পর খাতায় নোট করলে করতে পারো, অথবা প্রশ্ন যদি কোনো জায়গা থেকে পেয়ে থাকো, আশা করি পাওয়ার কথা, এগুলো বোর্ড কোয়েশ্চেন, হ্যাঁ, বা বই থেকে নেওয়া। সো পাইলে একটু ভালো হয়, প্রশ্নগুলো একটু দেখতে পারো, চোখের সামনে থাকলে একটু ভালো হয়। আচ্ছা, তো প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে একটি কৃষ্ণ বিভবের ভর সৌরবরের 6 গুণ, এর ঘটনা দিগন্তের ব্যাসার্ধ কত? আচ্ছা, কি বলছে? একটি কৃষ্ণ বিভব। আচ্ছা, এখন কৃষ্ণ বিভব মানে কি? কৃষ্ণ বিভব মানে হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল তো চিনো, ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল তো ব্ল্যাক হয়, রেড হয় না। হ্যাঁ, ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল যেখানে কি হয় না, যেখানে দিয়ে কোনো আলো যেতে পারে না। এই ব্ল্যাক হোল দিয়ে তুমি কোনো আলো যেতে পারবে না, মানে পার হয়ে যেতে পারবে না। এটা শোষণ করে ফেলবে। এই ব্ল্যাক হোলের ভিতর দিয়ে আলো ঢুকিলে শোষণ করে ফেলবে, ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, এই ব্ল্যাক হোলকে ভেদ করে কোনো আলো বাইরে হতে পারে না। ঠিক আছে, তো এটাকে বাংলায় বলা হচ্ছে কৃষ্ণ বিভব, ব্ল্যাক হোল। ঠিক আছে, তো কৃষ্ণ বিভব হচ্ছে একটা ব্ল্যাক হোল। তো একটি কৃষ্ণ বিভবের ভর কত? সৌরবরের 6 গুণ। তো সৌরবর কত? সৌরবর হচ্ছে কত? এম নট দিয়ে প্রকাশ করা হয়, যেটা দেওয়া আছে 1.99 ইন্টু 10⁻30 কেজি। তো একটি এই কৃষ্ণ বিভবের ভর এই সৌরবরের কত গুণ? 6 গুণ। 6 দিয়ে গুণ দিবা, তাহলে কৃষ্ণ বিভবের ভর কত হবে? কৃষ্ণ বিভবের ভর, আচ্ছা, কৃষ্ণ বিভবের ভর এম সমান কত হবে? 1.99 ইন্টু 10⁻30 কেজি। ঠিক আছে, সরি 6 কবে, তো 6 গুণ বলছে না, ইন্টু 6 কেজি। এই কৃষ্ণ বিভবের ভর সৌরবরের কয় গুণ? 6 গুণ। এর সাথে 6 গুণ দিবা। তারপর কি বলতেছে? 6 গুণ এই ঘটনা দিগন্তের ব্যাসার্ধ। ঘটনা দিগন্তের ব্যাসার্ধ মানে হচ্ছে এটা, এই ব্যাসার্ধটা চাইছে, এটা এটা এটাকে বলা হয় ঘটনা দিগন্তের ব্যাসার্ধ। ঠিক আছে, আমাকে আর এর মানটা বের করতে বলতেছে। তো আমরা কি জানি? সি ইকুয়াল টু 2 gm ডিভাইডেড বাই আর রুট ওভার অফ 2 gm ডিভাইডেড বাই আর। আমরা জানি এটা। এখান থেকে তুমি আর এর মানটা বের করে ফেলবা। তো উভয় পক্ষে বর্গ করো, উভয় পক্ষে বর্গ করলে কি হয়? সি স্কোয়ার 2 gm ডিভাইডেড বাই আর। তো এখান থেকে আর এর মানটা কেমনে করবা? আর ইকুয়াল টু 2 gm সি স্কোয়ার সমান 2 ইন্টু জি হচ্ছে কি? মহাকর্ষীয় ধ্রুবক, যার মান কত? 6.673 ইন্টু 10⁻11 ইন্টু, আর কৃষ্ণ বিভবের ভর কত বা ব্ল্যাক হোলের ভর কত পাইছি আমরা? 1.99 ইন্টু 10⁻30 ইন্টু 6 ডিভাইড বাই সি। সি মানে কি? আলোর বেগ। আলোর বেগ কত? 3 ইন্টু 10⁸, তার উপর স্কোয়ার। সুতরাং আমার ঘটনা দিগন্তের ব্যাসার্ধ কত হবে? ভুলে গেছি, এটা আগে করছিলাম আমি। অনেক বড় মান আসবে। 2 ইন্টু 6.673 ইন্টু 10⁻11 ইন্টু 1.99, সরি 1.99 ইন্টু 10⁻30 ইন্টু 6 ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁸, তারপরে স্কোয়ার। 17705.69 এত মিটার। এটাকে আমরা যদি একটু ছোট করি, কিলোমিটার নিয়ে যায়, কত হবে? 17.70 কিলোমিটার। তাহলে কৃষ্ণ বিভবের ঘটনা দিগন্তের ব্যাসার্ধ কত পাইছে আমরা? 17.70 কিলোমিটার। আশা করি বুঝে গেছে। ওকে, এবার 2 নাম্বারটা কি বলছে?
পৃথিবীকে একটি কৃষ্ণ বিহরে পরিণত করা হলে এই ঘটনা দিগন্তের ব্যাসার্ধ কত হবে? ঘটনা সেম। মনে করো এই যে এই পৃথিবী, এটা মনে করো, আচ্ছা না, এটা মনে করা যাবে না। তো ঘটনা সেম, শুধু মানগুলো আলাদা আর কি। এই যে পৃথিবী, ঠিক আছে, এই পৃথিবীকে কৃষ্ণ বিভবে পরিণত করা হলে এই ঘটনা দিগন্তের ব্যাসার্ধ কত হবে? তো তুমি যখন এটাকে কৃষ্ণ বিভবে পরিণত করা হবে, এটাকে চিপায় কি করতে হবে? ছোট করতে হবে, ঘনত্ব বাড়াতে হবে, ঠিক আছে? একদম এটাকে চিপায় কৃষ্ণ বিভবে পরিণত করবা, ছোট হয়ে যাবে, অনেক ছোট হয়ে যাবে। পৃথিবীকে যদি কৃষ্ণ বিভবে পরিণত করা হয়, এটা তো অনেক বড় লিখছি আমি, এটা কাইন্ড অফ এরকম হবে। এই পৃথিবী কৃষ্ণকে পরিণত করলে এই একটা এরকম হবে। আমি এটাও মনে হয় অনেক বড় করে ফেলছি, ঠিক আছে? তো অনেক ছোট হবে, এটা এঁকে দেখানো খুব টাফ, তো আমি ছোট করে এঁকে দেখাই একটু করে। মনে করি যে পৃথিবীটা আর্থ, এটাকে আমরা কিসে পরিণত? ব্ল্যাক হোল। এটাকে ব্ল্যাক হোলে পরিণত করলে এরকম হবে, ধরবো, হ্যাঁ, ব্ল্যাক হোল। তো এই যে ব্ল্যাক হোলে পরিণত করলে এর ঘটনা দিগন্তের ব্যাসার্ধ মানে হচ্ছে আর এটা, ঠিক আছে? ঘটনা সেম সূত্র দিয়ে করবো আর কি, ঠিক আছে? আমি সূত্র লিখে দিই। সি ইকুয়াল টু কি হবে? রুট ওভার অফ 2gm ডিভাইড বাই আর, তাহলে সিএসকে সমান কি হবে? 2gm ডিভাইড বাই আর। আমার আর বের করতে হবে, আর সমান কি হবে? 2gm ডিভাইড বাই সি স্কোয়ার। তো 2 ইন্টু জি এর মান কত? মহাকর্ষীয় ধ্রুবক 6.673 ইন্টু 10 টু দি ইনভার্স 11 ইন্টু পৃথিবীর ভর কত? 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। তারপর আছে আর ব্রেক 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। বসে একটা মান পাবা, সুতরাং আর একটা মান পাবা, ওটা হচ্ছে আনসার। বুঝে গেছে ঘটনা দিগন্তের ব্যাসার্ধ? আশা করি বুঝে গেছে। ওকে, এরপর 3 নাম্বার, সূর্যের গড় ঘনত্ব নির্ণয় করো। সূর্যের গড় ঘনত্ব নির্ণয় করতে বলতেছে, এবং আমাকে দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে সৌরভর আর একটা হচ্ছে কি ব্যাসার্ধ দেওয়া আছে। সূর্যের গড় ঘনত্ব নির্ণয় করতে বলছে এবং আমাকে দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে সৌরভর, যেটা হচ্ছে কত? 1.99 ইন্টু 10 টু দি পাওয়ার 13 কেজি, এবং আরেকটা ব্যাসার্ধ দেওয়া আছে, সেটা হচ্ছে কত? 6.96 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার। এই দুইটা জিনিস দেওয়া আছে, বলতেছে কি সূর্যের গড় ঘনত্ব নির্ণয় করার জন্য। তো আমরা কি জানি? আমরা জানি রো ইকুয়াল টু এম বাই ভি, তাই না? এম মানে এখানে এম নট হবে, সৌরভরকে বা সূর্যের ভরকে আমরা এম নট দিয়ে প্রকাশ করি। তো এম নটের মান তো দেওয়াই আছে, আর সূর্যের আয়তন, গোলকের আয়তন কি হয়? 4/3 পাই আর কিউব। আচ্ছা, একটা বড় হাতে দাও, একটু সম্মান করো, সূর্য তো একটু সম্মান করো। তো এখানে মান সবগুলো দেওয়া আছে, এম নটের মানও দেওয়া আছে, আর এর মানও দেওয়া আছে, বসাই দিবা, সূর্যের গড় ঘনত্ব বের হয়ে যাবে। বুঝছেন? ওকে, এরপর হচ্ছে আমরা পরেরটা যাই 4 নাম্বার। 4 নাম্বার বলতেছে কি সূর্য প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি বিকিরণ করে। সূর্য প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি বিকিরণ করে। তো এই যে বিকিরণ করা শক্তিটা তুমি কোথায় থেকে কালেক্ট করতেছো, কোথায় থেকে সংগ্রহ করতেছো? ডেফিনেটলি পৃথিবী থেকে তো সংগ্রহ করতেছো, তাই না? আমি বারবার এগুলো মুছি কেন, এগুলো আমার লাগতেছে। ধরো এটা হচ্ছে পৃথিবী, সরি এটা পৃথিবী না, এটা শুদ্ধ রূপ, এই পৃথিবী বলে পুরা গেছে। ধরো এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে সূর্য, কাঙ্ক্ষিত সূর্য আমাদের। তো এই সূর্য কি পরিমাণ শক্তি বিকিরণ করে, এটা তুমি কেমনে কালেক্ট করবা? পৃথিবীতে আসতেছে ওই শক্তি, তখন তো কালেক্ট করতেছো, তাই না? তো ধরো এটা পৃথিবী, তো সূর্যের বিকিরিত শক্তি আমার পৃথিবীতে আসতেছে, আমি তাকে কালেক্ট করতেছি আর কি। ঠিক আছে, এই বিকিরণ করতে শক্তি বিকিরণ করতেছে। তো এই যে শক্তিটা বিকিরণ করতেছে, এটা প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি বিকিরণ করতেছে, অর্থাৎ টি ইকুয়াল টু 1 এক সেকেন্ডে। তো এই অঙ্কটা করার জন্য আমাকে সপ্তম অধ্যায়ের তরঙ্গের কনসেপ্ট একটু লাগবে। আমরা কি জানি যে একটা মোমবাতি
একটা মোমবাতি, এটা মোমবাতি, এই রে যা হাঁকলাম, এটা একটা মোমবাতি। তো এই মোমবাতি কি তরঙ্গ আকারে কি করে শক্তি বিকিরণ করে, তাই না? তো আলোক তরঙ্গের তীব্রতা কত হবে? আলোক তরঙ্গের তীব্রতা আমরা কি জানি, আমার কাউন কালে শেষ। তীব্রতা সমান কি I ইকুয়াল টু ই বাই এটি না, ঠিক আছে? এটা হচ্ছে আলোক তরঙ্গ। তো এই সূত্রটা দিয়ে কি করবো আমরা অঙ্কটা করব। আচ্ছা কেমনি করে দেখো, আমাকে দুইটা তথ্য দেওয়া ছিল, একটা হচ্ছে এস সৌর ধ্রুবক, আমাকে সৌর ধ্রুবক দেওয়া আছে 1.38 ইন্টু 10⁻³ ওয়াট পার মিটার ইনভার্স 2। তো আমরা এটা সময় আই লিখতে পারি। প্রশ্ন হচ্ছে কেন আমরা এটাকে আই লিখতে পারি, তোর তীব্রতা, আমরা এটাকে তীব্রতা হিসেবে লিখতে পারি। কেন? কারণ তীব্রতার একক কি সবাই তো জানি, ওয়াট মিটার ইনভার্স 2। এটার একক কি ওয়াট মিটার ইনভার্স 2, তাহলে এটা কি হবে তীব্রতাই হবে, ঠিক আছে? এই সৌর ধ্রুবক মানে কি এখানে এস আকারে আছে, এটা হচ্ছে তীব্রতা। এই সূর্যের আলোক বিকিরণ করতেছে ওই আলোক তীব্রতা, ঠিক আছে? বুঝে গেছে আশা করি। এটাকে আমরা কেমনে আই বলতেছি, এটাকে ওই যে একক দিকে বলতেছি, একক তীব্রতা একক ওয়াট পার মিটার ইনভার্স 2, এটা একক ওয়াট পার মিটার ইনভার্স 2, দ্যাটস ওয়াই এটা আই হবে, তড়িৎ মানে আলোক তীব্রতা। আচ্ছা তো প্রশ্ন ছিল কই সূর্য প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি বিকিরণ করে। তো এখান থেকে ই এর মানটা বের করতে হবে আমাদের, ইকুয়াল টু হোয়াট। তো লেখো সূত্রটা লেখো, আমরা জানি আই ইকুয়াল টু কি হয় ই বাই এটি। আমাকে কিসে মান করতে হবে, ই এর মানটা বের করতে হবে। তো ই ইকুয়াল টু কি হবে আই ইন্টু এ টি। আই সমান কত 1.38 ইন্টু 10⁻³ এর সমান কত, এ হচ্ছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত 4 পাই আর স্কয়ার না, ঠিক আছে? 4 পাই স্কয়ার আর টি কত 1। এখান থেকে মান একটা ভাবা, ওটা হচ্ছে কি তোমার বিকিরিত শক্তির পরিমাণ। বুঝে গেছে কি বলছে? হ্যাঁ, কি পরিমাণ শক্তি বিকিরণ করে ওইটা হবে, ওই আনসারটা হবে কি, ওই মানটা হবে আনসার। বুঝে গেছে? আশা করি বুঝে গেছে। এরপরটা কই আচ্ছা এরপর আমরা আরেকটা নিয়মে যাবো, ওটা হচ্ছে হাবল বিধি। এরপর আমরা হাবল বিধির ম্যাথগুলো করবো, তাহলে আজকের মতো এখানে শেষ হয়ে যাবে। তো হাবল বিধির ম্যাথ শুরু করব। কি বলছে প্রথমটা, একটি নক্ষত্র পর্যবেক্ষণ করে দেখা গেল এটি আমাদের থেকে 1600 কিলোমিটার পার সেকেন্ড বেগে দূরে সরে যাচ্ছে। পৃথিবী হতে নক্ষত্রটির দূরত্ব কিলোমিটারে কত? আচ্ছা একটু চিত্র আঁকে তাহলে হয়ে যাবে। কি বলছে, একটি নক্ষত্র পর্যবেক্ষণ করে দেখা গেল সেটি আমাদের থেকে 1600 মিটার পার সেকেন্ড বেগে দূরে সরে যাচ্ছে। তো ধরো এটা হচ্ছে আমরা পৃথিবী, আর্থ। আচ্ছা পৃথিবীকে সবুজ দিয়ে আঁকি, আমাদের পৃথিবী প্রায় সবুজ, তো গাছপালার কারণে আমাদের পৃথিবী একটু সবুজ দেখায়, নীলও দেখায়, পানি আছে, নীল সবুজ মিক্সার আছে আর কি। আমরা সবুজে চিন্তা করি, সবুজ হচ্ছে আমাদের পৃথিবী। তো একটা নক্ষত্র কি হয়েছে, এটা থেকে দূরে সরে যাচ্ছে, মনে করো আগে ছিল এখানে, এখন দূরে সরে গিয়ে এখানে চলে আসছে, ঠিক আছে? এই একটা নক্ষত্র আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, ধরো ডি, দূরত্ব কত ডি। তো এবং কত বেগে সরে যাচ্ছে, 1600 কিলোমিটার পার সেকেন্ড বেগে, এত বেগে দূরে সরে যাচ্ছে। এবং পৃথিবী হতে নক্ষত্রের দূরত্ব, তো পৃথিবী হতে নক্ষত্রের দূরত্ব কত ডি, ঠিক আছে? এই পৃথিবী, এটা হচ্ছে নক্ষত্র, এটা হচ্ছে আর্থ। নক্ষত্র ইংরেজি কি আই ডোন্ট নো, বাই বাংলা মিডিয়াম বাই আমরা,
যা প্রয়োজন তাই শিখি ইংরেজির জন্য, ঠিক আছে। তো নক্ষত্র প্রয়োজন কখনো ইংরেজিটা রাখে নাই, সেজন্য শিখিনি। হ্যাঁ, বাংলা মিডিয়াম হচ্ছে আমরা এমন যে যেটা প্রয়োজন সেটাই শিখি ইংরেজি ক্ষেত্রে আর কি, ঠিক আছে। কারণ পড়তে পড়তে বা ইংরেজি এক্সট্রা করে পড়ার টাইমটা হয়ে ওঠে না। আর যাই হোক, তোমরা যারা জানো তারা তো ভালো, আমাকে জানা দিও কমেন্টে নক্ষত্র ইংলিশ কী হয়, মনে নেই কখনো পড়েও তো নেই মনে হয়। আচ্ছা যাক, তো আমাদের পৃথিবী থেকে এই নক্ষত্রটা দূরে সরে যাচ্ছে কত বেগে? 1600 কিলোমিটার/সেকেন্ড বেগে। আমাকে বলছে এটার পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কত। আমার নক্ষত্রের দূরত্ব হলাম কত? ডি। এই ডি আমারটা আমাকে বের করতে হবে, এবং আমাকে একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে হাবল ধ্রুবক। হাবল ধ্রুবক আমাকে দেওয়া আছে 70.4 কিলোমিটার/সেকেন্ড মেগাপিক্সেল। কি যে মেগা, ভুলে গেছি, এটা কি বলে? হ্যাঁ, এটা কি বলে যে, এটাকে কি বলে জানি, ভুলে গেছি এই রে, কোথায় লিখছিলাম মনে হয় এটা, মেগা, এই তো উপরে আসতা, মেগা পার্সিক, মেগা পার্সিক, ঠিক আছে, মেগা পার্সিক, এটাকে বলা হয় মেগা পার্সিক। তাহলে হাবল ধ্রুবক কত? 17.4 কিলোমিটার/সেকেন্ড মেগা পার্সিক। এটা হচ্ছে হাবল ধ্রুবক। ওকে, আমার এখান থেকে কি বের করতে হবে? কত দূর সরে যাচ্ছে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো আমরা কি জানি? আমরা জানি কি ভি ইকুয়াল টু এইচডি, ঠিক আছে। ভি ইকুয়াল টু এইচডি, এটা আমরা জানি, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে কি সূত্র। তো এখানে আমাকে ডি এর মানটা বের করতে হবে। তো ডি সমান কি হবে? ভি বাই এইচ। ডি সমান কি হবে? ভি বাই এইচ। ভি এর মান কত? 1600 কিলোমিটার/সেকেন্ড। কর্মকালী শেষ, হাই হাই। এইচ এর মান কত? হাবল ধ্রুবক কত? 17.4 কিলোমিটার/সেকেন্ড মেগা পার্সিক। তো কিলোমিটার/সেকেন্ড কাটাকাটি। প্রশ্ন কি চাইছে? কত দূর সরে যাচ্ছে তা কিলোমিটারে কত হবে, দূরত্বটা কিলোমিটার নির্ণয় করতে বলছে আমাকে, ঠিক আছে। ওরা বলে দিছে এখানে দূরত্বটা কি আসবে? মেগা পার্সিক আসবে। হ্যাঁ, এটা কাটাকাটি গেছে, তাহলে 1600 ডিভাইড বাই 17.4 সমান 22.72। এটা আমাকে এটা মেগা পার্সিক আসছে দূরত্বটা আমার কিসে আসছে? 22.73 লিখলাম। এটা আমার মেগা পার্সিক আসছে দূরত্ব কোন একক আসছে? মেগা পার্সিক আসছে। তো বলতেছে না, দূরত্বটাকে মেগা পার্সিক হবে না, এটাকে তোমাকে কিলোমিটার নিয়ে যেতে হবে, প্রশ্ন করে দিচ্ছে। তো কেমনে নিয়ে যাবা? আমরা জানি 1 মেগা পার্সিক সমান কত পার্সেক। প্রথমে মেগা পার্সেক থেকে পার্সেকে যাবা, সিরিয়ালটা পড়ে দিচ্ছি। মেগা পার্সিক থাকলে এবং সেখান থেকে কিলোমিটারে কেমনে যাবা? মেগা পার্সিক থেকে পার্সিকে যাবা, পার্সিক থেকে লাইট ইয়ারে যাবা, লাইট ইয়ারে যাওয়া মানে হচ্ছে কিলোমিটারে যাওয়া, লাইট ইয়ারে যাওয়া মানে হচ্ছে কিলোমিটারে যাওয়া, কারণ লাইট ইয়ারের পর কিলোমিটারে চলে আসবে, ঠিক আছে। লাইট ইয়ার মানে হচ্ছে কিলোমিটার, লাইট ইয়ার মানে কিলোমিটার, ঠিক আছে। তো মেগা পার্সিক থেকে কিলোমিটার যাওয়ার পর হচ্ছে এটা। তো আমরা প্রথমে পার্সিকে যাব, ঠিক আছে। তো 1 পার্সিক সমান হচ্ছে কত? 10⁶। সুতরাং এত পার্সিক সমান কত হবে? 12.73 ইন্টু 10⁶ পার্সিক। 1 পার্সিক সমান কত? 10⁶, সরি, 1 মেগা পার্সিক সমান কত? 1 মেগা পার্সিক সমান কত? 1 মেগা পার্সিক সমান হচ্ছে কত? 10⁶ পার্সিক, ঠিক আছে, 10⁶ পার্সিক। তো এত মেগা পার্সিক সমান কত হবে? 22.73 ইন্টু 10⁶ পার্সিক। এবার সেখান থেকে কোথায় যাবো আমরা? লাইট ইয়ার যাবো। এটা হচ্ছে লাইট ইয়ার, এটা হচ্ছে কি লাইট ইয়ার, আলোকবর্ষ, লাইট ইয়ার। তো লাইট ইয়ার কেমনে যাবা? 1 লাইট ইয়ার সমান কত? 1 লাইট ইয়ার সমান কত? 1 লাইট ইয়ার সমান হচ্ছে 1 লাইট ইয়ার সমান হচ্ছে তোমার কত? 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। তাহলে এত আগেটাকে লাইট ইয়ার যাও, সরি দাঁড়, ওয়েট, আচ্ছা ঠিক আছে, তো এত পার্সিক, হ্যাঁ এত পার্সিক গেলাম, পার্সিক থেকে কোথায় যাবো? আমরা লাইট ইয়ারে যাবো। তো 1 লাইট ইয়ার সমান কত? আচ্ছা ওয়েট, দাঁড়াও, প্রথমে কি যাবো? মেগা পার্সিক থেকে পার্সিক গেলাম। এবার পার্সিক থেকে আমরা কোথায় যাবো? লাইট ইয়ার যাবো।
তো 1 লাইট ইয়ার সমান কত, সরি আবার বলতেছি, ভুল কেন বলতেছি, 1 পারসেক সমান কত, 1 পারসেক সমান হচ্ছে, 1 পারসেক সমান হচ্ছে কত, 3.2616 ওইখানে আছে, ঠিক আছে, 26 লাইট ইয়ার, এখান থেকে আমরা লাইট ইয়ার যাবো। তো 1 পারসেক সমান 3.2616 লাইট ইয়ার, সুতরাং এত পারসেক সমান কত হবে, এত পারসেক সমান কত হবে, 73 ইন্টু 10⁶ ইন্টু এটা গুণ দিবা 2616 এত লাইট ইয়ার, ঠিক আছে। তাহলে মেগা পারসেক থেকে পারসেক গেলাম, পারসেক থেকে লাইট ইয়ারে গেলাম, এবার লাইট থেকে আমরা কিলোমিটারে চলে যাব। তো সবগুলো গুণ দিই, একসাথে গুণ দিয়ে দিই, আমি আর গুণ দিচ্ছি না। 73 ইন্টু 10⁶ ইন্টু 3.2616 ইন্টু, তো 1 লাইট ইয়ার সমান কত, 1 লাইট ইয়ার সমান হচ্ছে 1 লাইট ইয়ার সমান হচ্ছে 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। তো 1 লাইট ইয়ার সমান যদি এত কিলোমিটার হয়, তাহলে এত লাইট ইয়ার সমান কত হবে, এটা শুধু গুণ করে দিবা 9.46 ইন্টু 10⁻12, বাট ঠিক আছে, এটা না পারার কোনো কারণ, ঠিক আছে, একটু নিজে বসে চিন্তা করলে প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঠিক আছে। সো যে মানটা পাবে সেটা হচ্ছে আনসার। ওকে, আশা করি বুঝতে পারছি। এরপরে আমরা এই প্রোডাক্টটা করবো, এরপর আর কয়টা স্যার, দুইটা ম্যাথ করলে হয়ে যাবে। আর একটা হচ্ছে এরকম আছে, আর একটা সিকিউ আছে, যেটা সকল বোর্ড 2018 আসছিল। তো এরপর 2 নাম্বারটা হচ্ছে এনজিসি 4472 গ্যালাক্সি, এটা হচ্ছে একটা গ্যালাক্সির নাম, যে গ্যালাক্সির নাম কি, এনজিসি 4472। গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির সাপেক্ষে 770 কিলোমিটার পার সেকেন্ড দ্রুতিতে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। ওই সেম ঘটনা, এখানে পৃথিবী ছিল, এখানে নক্ষত্র ছিল, এখন এটাও গ্যালাক্সি, দুটোই গ্যালাক্সি। এখন হচ্ছে দুইটাই গ্যালাক্সি আর কি, এখন হচ্ছে দুইটাই গ্যালাক্সি। হ্যাঁ, এটাও গ্যালাক্সি, তো দুইটা গ্যালাক্সি কি হচ্ছে, দূরে সরে যাচ্ছে কত বেগে, 770, হ্যাঁ 770 কিলোমিটার পার সেকেন্ড বেগে দূরে সরে যাচ্ছে। হাবল ধ্রুবক দিচ্ছে এইচ সমান কত, 55 কিলোমিটার পার সেকেন্ড মেগাপারসেক, ঠিক আছে, ইনভার্স পার মেগাপারসেক। হলে আমাদের গ্যালাক্সির দূরত্ব কত, হ্যাঁ, অর্থাৎ আমাদের গ্যালাক্সির দূরত্ব কত, মানে এটা থেকে আমাদের গ্যালাক্সির দূরত্ব হচ্ছে ডি, ঠিক আছে, ডি। তো এটা বের করবা সেম, ঠিক আছে, সেম বি ইকুয়াল টু এইচ ডি, টি ইকুয়াল টু ভি বাই এইচ, ভি এর মান বসাবো 770 ডিভাইড বাই হাবল ধ্রুবক 55, এখানে কিলোমিটার সেকেন্ড এটা কাটাকাটি যাবে, মেগা পারসেক থাকবে, এটা আনসারটা যেটা আসবে সেটা মেগা পারসেকে রেখে দিলে হয়ে যাবে। কারণ তোমাকে আচ্ছা দেখা যাচ্ছে বুক আমার মার্কার কাটা শেষ, কারণ তোমাকে বলে নাই কিলোমিটার নিয়ে যেতে বলে নাই, যেহেতু কিলোমিটার নিয়ে যেতে বলে নাই, সেহেতু মেগা পারসেকে রেখে দিলে আনসার হয়ে যাবে, ঠিক আছে, এবার করলে হয়ে যাবে। এবার লাস্ট একটা অঙ্ক করবো সিকিউ, যেটা সকল বোর্ড 2018 আসছে, লাস্ট একটা সিকিউ করবো আমরা। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে অন্য একটি গ্যালাক্সি এক্স 1000 কিলোমিটার পার সেকেন্ড বেগে দূরে সরে যাচ্ছে, সেম ঘটনা। আমাদের গ্যালাক্সি থেকে অন্য একটি গ্যালাক্সি দূরে সরে যাচ্ছে কত বেগে, 1000। তো আচ্ছা না সরি, আমাদের গ্যালাক্সি অন্য একটা গ্যালাক্সি এক্স, এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি এটা হচ্ছে অন্য একটা গ্যালাক্সি এক্স, ঠিক আছে, দূরে সরে যাচ্ছে কত, 1000 মিটার পার সেকেন্ড, কত সরি কিলোমিটার পার সেকেন্ড বেগে দূরে সরে যাচ্ছে। এক্স গ্যালাক্সিতে M5 ভরের একটি কৃষ্ণ বিবর আছে, ঠিক আছে। তো এই গ্যালাক্সিতে একটা কি আছে, ব্ল্যাক হোল আছে। আচ্ছা গ্যালাক্সি ব্ল্যাক হোল এগুলো তো জানো। আচ্ছা এটা শেষ করার পর একটা মজার একটা তথ্য তোমাদের সাথে শেয়ার করবো, হ্যাঁ, খুবই মজার একটা তথ্য, ভালো লাগবে। আচ্ছা, তো কি বলতেছে, এই গ্যালাক্সির ভিতরে একটা কৃষ্ণ ব্ল্যাক হোল আছে, ঠিক আছে, এই গ্যালাক্সির ভিতরে একটা কি আছে, ব্ল্যাক হোল আছে, যে ব্ল্যাক হোলে গ্যালাক্সিতে যে ব্ল্যাক হোলের ভর কত, 5m0, হ্যাঁ, এটার ভিতরে কি আছে, একটা ব্ল্যাক হোল আছে।
এটার ভিতরে একটা ব্ল্যাক হোল আছে। তো যে ব্ল্যাক হোলের ভর কত, যে ব্ল্যাক হোলের ভর হচ্ছে আমার কত 5m0। তো m0 মানে কি সৌরভর, সৌরভর আমরা কত জানি সবাই, ঠিক আছে? m0 মানে হচ্ছে সৌরভর, সৌরভের সাথে 5 গুণ দিলে তুমি কি ব্ল্যাক হোলের ভর পেয়ে যাবা। হাবল ধ্রুবক দিচ্ছে কত, হাবল ধ্রুবকের মান দেওয়া আছে এবং এক সৌরভরের মান দেওয়া আছে, যেটা আমরা এতক্ষণ ধরে ব্যবহার করে আসতেছিলাম, এবং আর সবকিছু দেওয়া আছে, ঠিক আছে? 1 লাইট ইয়ারের মান দেওয়া আছে। তো আমাকে 1 নাম্বার প্রশ্ন করছে এক্স গ্যালাক্সি মানে এটা আমাদের থেকে কত দূরে তা আলোকবর্ষের মাধ্যমে নির্ণয় করো। তো আমাদের কত দূরে, ডি দূরে, আমাদের কত দূরে, ডি দূরে। তো এবং এই দূরত্বটা আলোকবর্ষের মাধ্যমে নির্ণয় করো। আলোকবর্ষ মানে হচ্ছে লাইট ইয়ারে, লাইট ইয়ারের মাধ্যমে কি করতে বলতেছে, নির্ণয় করতে বলতেছে, ঠিক আছে? লাইট ইয়ার। তো আমরা জানি এইচ ইকুয়াল ভি ইকুয়াল টু এইচ ডি, ঠিক আছে? তো দূরত্ব ডি ইকুয়াল টু ভি বাই এইচ, বি সমান 1000, এইচ সমান কত, হাবল ধ্রুবক দেওয়া আছে কত 2.3 ইন্টু 10⁻18 কিলোমিটার পার সেকেন্ড। ওয়ান থাউজেন্ড ডিভাইডেড বাই 2.3 ইন্টু 10⁻18, 4.34 ইন্টু 10⁻20 এত কিলোমিটার। তো আমাকে এটা বলছে কি কোন এককে, লাইট ইয়ারে, লাইট ইয়ারের মাধ্যমে কি করতে বলতেছে, নির্ণয় করতে বলতেছে। তো কি করবো, ভাগ করে দাও, 1 লাইট ইয়ার সমান কত 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার, ওটা দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার, এত লাইট ইয়ার, ঠিক আছে? যেটা পাবা সেটা হচ্ছে আনসার, লাইট ইয়ার আনসার, যেটা পাবা সেটা হচ্ছে কি আমার লাইট ইয়ারের আনসার, ঠিক আছে? দেখা যাচ্ছে, বুক দেখা যাচ্ছেও না, জায়গা একটু কষ্ট করে দেখে নাও, ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমাকে লাইট ইয়ারের আনসার হবে, বুঝছো? ওকে, এটা ছিল আমার 1 নাম্বারের আনসার, মানে গ নাম্বার আর কি। এই ঘ নাম্বার, কোন আলোক রশ্মি কৃষ্ণ বিভবে 12 কিলোমিটার দূর দিয়ে চলে যেতে পারবে কিনা। তো আমরা জানি কি কৃষ্ণ বিভবের ভিতর দিয়ে কি কি করতে পারে না, কোন আলোক রশ্মি যেতে পারে না, ওটা শোষণ করে ফেলে। তো বলতেছে কোন আলোক রশ্মি 12 কিলোমিটার দূর দিয়ে চলে যেতে পারবে কিনা। হ্যাঁ, কোন আলোক রশ্মি, এই যেটা মনে করি কৃষ্ণ বিভবটা, এটা হচ্ছে কৃষ্ণ বিভবের দিগন্ত ব্যাসার্ধ, তো তুমি প্রথমে কৃষ্ণ বিভবের ব্যাসার্ধটা বের করে দেখো ওটা কত হয়। কৃষ্ণ বিভবের ব্যাসার্ধ যদি 12 কিলোমিটার থেকে ছোট হয় তাহলে হ্যাঁ পারবে। হ্যাঁ, একটা আলোক রশ্মি মনে করো 12 কিলোমিটার থেকে, মনে কি বলছে, আলোক রশ্মি কৃষ্ণ বিভব 12 কিলোমিটার দূরে দিয়ে চলে যেতে পারবে কিনা। তো তুমি মনে করো কৃষ্ণ বিভবের মান পাইলা 10 কিলোমিটার, এখন তুমি আলো দিচ্ছ 12 কিলোমিটারে, তাহলে এটা তো যাইতে পারবে, ডেফিনেটলি যেতে পারবে, ঠিক আছে? ডেফিনেটলি যেতে পারবে। এখন মনে করো তুমি কৃষ্ণ বিভবের মান গেছো মনে করো কত 14 কিলোমিটার, কিন্তু তুমি নিক্ষেপ করছো, তাহলে 14 কিলোমিটার হলে, এটা যদি 14 কিলোমিটার হয় তাহলে তোমার নিক্ষেপ করার দূরত্ব কত 12 কিলোমিটার, তাহলে সেটা এখানে হবে, সেটা এখানে হবে, এ বরাবর হবে, তাই না? ধরলাম, তাহলে এটা তোমার এই যে কৃষ্ণ বিভবের দিগন্তের ব্যাসার্ধের ভিতর দিয়ে গেছে না, কৃষ্ণ বিভবের ব্যাসার্ধের বিরুদ্ধ দিয়ে গেছে না। তো ব্যাসার্ধের বিরুদ্ধে গেলে কি হবে, এটাও তোমাকে শোষণ করে ফেলবে। ভাই বুঝতেছো? আচ্ছা আমরা মানটা বের করে দিই, তার বুঝবা, ভালো করে বুঝবা। আমরা আগে মানটা বের করি, আমরা আগে আর এর মানটা বের করি, কৃষ্ণ বিভবের আলোক দিগন্তের মানটা বের করি আমরা। ঘটনা দিগন্তের বলে এটাকে, ঠিক আছে? ঘটনা দিগন্তের মানটা বের করি আমরা।
আমরা কৃষ্ণ বিভবের ঘটনা দিগন্তের মানটা বের করি। ঘটনা দিগন্তের মানটা বের করি মানে যেই দূরত্বের মধ্যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে কি ঘটনা দিগন্ত বলতেছে। ঠিক আছে, তো আমরা কৃষ্ণ বিভবের ঘটনা দিগন্তের মানটা বের করি। তো ঘটনা দিগন্তের মানটা ওই যে কাঙ্ক্ষিত সূত্র থেকে বের করবা। root over of 2gm divided by r, তাহলে r সমান কি হবে 2 into 6.673 into 10 inverse 11 into বর দিছে বর দিছে কৃষ্ণবিভবের বর দিছে 5 m নট ছিল, কৃষ্ণবিভবের কত 5 m নট ছিল, তাহলে 5 m নট মানে হচ্ছে m নটের মান কত কত 1.99 into 10 to the power 30। কৃষ্ণবিভবের বল ছিল 5 m নট, বল ছিল 5 m নট। ডিরেক্ট লিখতেছি আর কি, ঠিক আছে ডিরেক্ট লিখতেছি, এটা কিন্তু সূত্র না, আবার সূত্র কিন্তু সূত্র আর যে সূত্রের মধ্যে কিন্তু 5 এটাই লিখতে পারবো, এটা পরে লিখবা, সূত্রের পর লিখবা, আমি একেবারে লিখে ফেলতেছি বোঝার জন্য। তো 5 m নটের মান দেওয়া ছিল, ঠিক আছে দেওয়া ছিল, এবং সি এ কত 3 into 10 to the power 8 তার উপর স্কোয়ার। তো সুতরাং আর এর মানটা বের করি, তাহলে বুঝবা 2 into 6.673 into 10 to the power inverse 11 into 5 into 1.99 into 10 to the power 30। 3 into 10 to the power 8। ওয়ান ফোর সেভেন ফাইভ 4.74 এত মিটার, কিলোমিটার নিয়ে গেলে কত হবে 14.75 কিলোমিটার। তো তোমার কৃষ্ণ বিভবের ঘটনা দিগন্তের মান হচ্ছে কত 14.75 কিলোমিটার। মানে ব্যাপারটা হলো এমন, তো কৃষ্ণ বিভবের ঘটনা দিগন্তের ব্যাসার্ধ হচ্ছে 14.75 কিলোমিটার, কিন্তু তুমি আলো নিক্ষেপ করছো কত কিলোমিটারে 12 কিলোমিটারে। কৃষ্ণ বিভবের 12 কিলোমিটার দূর দিয়ে আলো চলে যেতে পারবে কিনা। তো তুমি দেখো কৃষ্ণ বিভবের আর এর মান হচ্ছে এটা 14.75 কিলোমিটার, কিন্তু তুমি আলো মারছো হচ্ছে 12 কিলোমিটার। তো 12 কিলোমিটার হলে কেমন হবে, এরকম হবে, এরকম জায়গা হবে, তাই না, এরকম জায়গা হবে, এরকম জায়গায় তুমি আলো নিক্ষেপ করছো, তাই না। তাহলে এটা কি ওখান থেকে বের হতে পারবে, কৃষ্ণ বিভব থেকে বের হতে পারবে, পারবে না, এখানে শোষণ করে ফেলবে, এইখানে বাহির হতে পারবে না। তাই বুঝছো তুমি। তোমার যদি তুমি যদি আলোটা যদি ছোট থেকে বড় ঘটনা দিগন্তের ব্যাসার্ধের থেকে মাত্রা, হ্যাঁ অর্থাৎ এই 14 চেয়ে বড় মানে মাত্রা, তাহলে কি বের হয়ে যেতে পারে, কারণ 14 চেয়ে বড় হচ্ছে এখানে, বাহিরে হচ্ছে 14 চেয়ে বড়, 14 15 16 সরি 14 না 15 16 17, হ্যাঁ এগুলো হচ্ছে কি এটার বাহিরে, কৃষ্ণ বিভবের বাহিরে, তাহলে আলো চলে যেতে পারতো। কিন্তু তুমি মারতেছো কি 14 ভিতরে, অর্থাৎ কৃষ্ণ বিভবের মধ্যে মারতেছো, আর কৃষ্ণ বিভবের মধ্যে কিছু মারলে ওটা বাহির হইতে পারে না, ওটা শোষণ করে ফেলে। তাহলে কি 12 কিলোমিটার দূর দিয়ে আলো চলে যেতে পারবে কি, উত্তর কি, উত্তর কি, আনসার ইজ নো, পারবে না, ঠিক আছে না, উত্তর হচ্ছে না, পারবে না। 12 কিলোমিটার দূর দিয়ে আলোক রশ্মি কৃষ্ণ বিভবের ভিতর দিয়ে যাইতে পারবে না, চলে যেতে পারবে না। যদি তোমার কি আলোক রশ্মিকে পার করতে হয়, তাহলে কৃষ্ণ এই ঘটনা দিগন্তের ব্যাসার্ধের চেয়ে বেশি মানে আলোটা মারতে হবে, ঠিক আছে। তুমি আলো মারতেছো কি ঘটনা দিগন্তের ব্যাসার্ধের চেয়ে কম মানে, তাহলে অবশ্যই এটা ভিতর দিয়ে যাচ্ছে, তাই না, কারণ পুরোটা মান হচ্ছে 14, তুমি মারতেছো 12 কিলোমিটার, তার মানে সেটা এই বরাবর হবে ধরলাম, তাই না। তাহলে এটা ভিতরে যাচ্ছে না, কৃষ্ণ ভিতরে যাচ্ছে না, তাহলে এটা শোষণ করে ফেলবে, এটা বাইরে যেতে পারবে না। তুমি যদি 14 চেয়ে বড় অ্যাঙ্গেলে মারতা 15 16, তাহলে যেতে পারতো, কারণ 15 16 হচ্ছে এখানে, 15 16 হচ্ছে এখানে, 16 17 18 গুলো হচ্ছে এখানে, ঠিক আছে। তুমি বাইরে মারতেছো, বাইরে অবশ্যই যেতে পারবে, ঠিক আছে। আশা করি বুঝে গেছে।
সো এটা ছিল আমাদের কি অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারের এই যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো করলে এই চ্যাপ্টারটা কমপ্লিটলি ক্লিয়ার। আর কিছু বইয়ে কিছু লেখা আছে, ওইগুলো মানে গল্প আকারে আছে, ওগুলো পড়ে নিবা। মহাবিশ্ব আকারে লেখা আছে। আমি জাস্ট একটা তথ্য দিব যেটা সবার জানা উচিত। সেটা হচ্ছে মানে আমরা মানুষরা কি, আমাদের অস্তিত্ব কি, এটা জানার জন্য না বিজ্ঞান পড়া উচিত। কারণ তুমি বিজ্ঞান না পড়লে তুমি বুঝতে পারবে না মানুষের অস্তিত্ব কি। হ্যাঁ, এখন ধর্ম পড়ে অনেকে বুঝে মানুষের অস্তিত্ব কি, কিন্তু ধর্ম পড়ে আবেগ দিয়ে বোঝানো হয়। ঠিক আছে, ধর্ম আসলে আবেগ দিয়ে বোঝানো হয়, কিন্তু বিজ্ঞান পড়লে তুমি বাস্তবে প্রমাণ পাবা। ঠিক আছে, আসলে মানে আমরা মানুষের অস্তিত্বটা কতটুকু। আমি যদি বলি এই মহাবিশ্বের তুলনায় মানুষ বলতে কিছু আছে বলে এটা আসলে না বললেও কোনো ভুল হবে না, যে মানুষ বলতে কিছু হয়। শুধু এটা না, পৃথিবী বলতে যে কিছু আছে এটা বললেও ভুল হবে না। মানে পৃথিবী বলতে কিছু নাই এটা বললেও ভুল হবে না। মহাবিশ্বের তুলনায় পৃথিবী বলতে কিছু আছে এটা বলা, মানে পৃথিবী বলতে কিছুই নেই এটা এটা বললে ভুল হবে না, এই কথাটা বললে ভুল হবে না। এই মহাবিশ্বের তুলনায় মহাবিশ্ব এতটা বড় যে সেখানে পৃথিবীকে তুমি দেখতে পাবা, পৃথিবীকে দেখা যাবে না। আমি যদি একটু বলি, এই মহাবিশ্বের অসংখ্য গ্যালাক্সি আছে। তো এই একটা গ্যালাক্সি এবং অসংখ্য গ্যালাক্সির মধ্যে একটা গ্যালাক্সিতে আমরা বসবাস করি, আমাদের পৃথিবী আছে। তো যে গ্যালাক্সিতে আমরা বসবাস করি ওই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ের মধ্যে পৃথিবী যেটা আছে ওটাকে দেখা যাবে না। মনে করি এটা হচ্ছে আমাদের সেই মিল্কি ওয়েটা, মিল্কি ওয়ে আঁকতে পারছি না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি, এটা হচ্ছে মনে করো আমাদের গ্যালাক্সি। হ্যাঁ, মনে করি এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি, যা আঁকতে পারলো। তো এই গ্যালাক্সির মধ্যে আমাদের পৃথিবী আছে যেটাকে দেখা যাবে না, দেখাই যাবে না। এবং এরকম গ্যালাক্সি অসংখ্য কোটি কোটি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন আছে মহাবিশ্বে। এবং মহাবিশ্বের তুলনায় গ্যালাক্সি কতটুকু জানো? মহাবিশ্বের গ্যালাক্সি এরকম। পৃথিবী চিন্তা করো, পৃথিবী কত বড়, আমার কল্পনার বাহিরে, বুঝতেছো? তো এরকম অসংখ্য গ্যালাক্সি আছে পৃথিবীতে। এই অসংখ্য গ্যালাক্সির মধ্যে একটা গ্যালাক্সিতে আমরা বাস করি, আমাদের পৃথিবী আছে এবং পৃথিবীর মধ্যে আমরা আছি। এবং যে গ্যালাক্সিতে আমরা থাকি ওটাকে বলা হচ্ছে মিল্কি ওয়ে। তো গ্যালাক্সির সাথে তুলনা করলে পৃথিবীকে দেখা যাবে না, সূর্যকে দেখা যাবে না, কাউকে দেখা যাবে না। গ্যালাক্সির সাথে যদি তুলনা করি আমি, এই গ্যালাক্সির মধ্যেই হাজার হাজার কোটি কোটি সূর্য আছে, কোটি কোটি পৃথিবীর মতো গ্রহ আছে এই গ্যালাক্সির মধ্যেই। তাই একটা গ্যালাক্সির মধ্যে এতগুলো গ্রহ, উপগ্রহ, সূর্য, এত লাখ লাখ সূর্য, এত কোটি কোটি ব্ল্যাক হোল, কোটি কোটি সূর্য আছে একটা গ্যালাক্সিতে। এবার চিন্তা করো মহাবিশ্বের মধ্যে গ্যালাক্সি আছে কোটি কোটি। তাহলে বুঝতেছো এবার মানুষ এবং পৃথিবীর অস্তিত্ব কোথায়? মানুষ বলতে কিছুই হয় না, যে যদি মহাবিশ্বের সাথে তুলনা করো মানুষ বলতে কিছুই হয় না, পৃথিবী বলতে কিছুই নেই, এক প্রকার এরকম। যদিও আছে কিন্তু এগুলো কাজ-চোখে পড়তেছে, যে তুমি দেখতেছো না। এই পৃথিবীকে দেখা যাবে না, যে মহাবিশ্বের তুলনাতে পৃথিবী নাই, আর গ্যালাক্সির তুলনাতে পৃথিবী দেখাই যাবে না, গ্যালাক্সির তুলনায় পৃথিবী দেখাই যাবে না। তবে যেখানে পৃথিবী দেখা যাচ্ছে না সেখানে মানুষ বলে কিছু আছে, এটা নিয়ে কে মাথা ঘামাবে? তুমি একটা বলবো। মহাবিশ্বের কথা বাদ দিলাম, গ্যালাক্সির তুলনায় পৃথিবী দেখা যাচ্ছে না। সামান্য একটা গ্যালাক্সি যেটা পৃথিবীর সাথে তুলনা করলে, যেটা মহাবিশ্বের তুলনা করলে, এই গ্যালাক্সিকে মহাবিশ্বের সাথে তুলনা করলে সেটা দেখতে হয়তো এরকম ভাবে হয়, এরকম হবে, এতটুকু এতটুকু। মহাবিশ্বের তুলনায় গ্যালাক্সি হচ্ছে এরকম গ্যালাক্সি। এবার এই গ্যালাক্সির মধ্যে আমাদের পৃথিবী আছে। এবার এই গ্যালাক্সির মধ্যে কি লাখ লাখ পৃথিবী, কোটি কোটি পৃথিবীর মতো গ্রহ আছে, কোটি কোটি সূর্য আছে, কোটি কোটি ব্ল্যাক হোল আছে। এই সামান্য জিনিসটার মধ্যে, এই সামান্য জিনিসটার মধ্যে চিন্তা করে, আবার এরকম সামান্য জিনিস কোটি কোটি আছে। এটা হচ্ছে গ্যালাক্সি। হ্যাঁ, এরকম গ্যালাক্সি কোটি কোটি আছে মহাবিশ্বে। আবার এরকম একটা গ্যালাক্সির মধ্যে আমরা বসবাস করি, এবং এই গ্যালাক্সির মধ্যে কোটি কোটি সূর্য, কোটি কোটি পৃথিবীর মতো গ্রহ, কোটি কোটি ব্ল্যাক হোল, কোটি কোটি তারা, কোটি কোটি নক্ষত্র আছে। তবে চিন্তা করো পৃথিবীকে দেখা যাবে, যেখানে একটা গ্যালাক্সি সাইজে এতটুকু মহাবিশ্বের তুলনায়, সেখানে পৃথিবী কি আর কি, আর আমি কি তুমি কি। ঠিক আছে, তো সত্যি বলতে এই মহাবিশ্বের তুলনায় মানুষের কোনো অস্তিত্ব নেই, পৃথিবীর কোনো অস্তিত্ব নেই। মহাবিশ্বের তুলনায় পৃথিবী বলতে কিছুই হয় না, এরকম এটা বললেও ভুল হবে না। মানুষ বলতেও কিছু হয় না, এটা বললেও ভুল হবে না। সো আমাদের অস্তিত্ব একদমই কিছুই নেই, আমার কোনো অস্তিত্ব নেই এই পৃথিবী মহাবিশ্বের তুলনায়। সো আমি মনে করি না যে এখান থেকে কতটা কেন বললাম, কারণ আসলে আমরা মানুষরা মানে মানে কি একটা মনে করি যে পুরো মহাবিশ্বের রাজত্ব করবো, হ্যান করবো, ত্যান করবো, এই কাঁপায় ফেলবো।
মানে কত কিছুই না করি, যার অস্তিত্ব নাই, মানে আমাদের অস্তিত্ব বলতে কিছু হয় না, আর আমরা এত দাপট এত অহংকার কেমনে দেখাই আমি জানি না। সো এটাই ঘটনার এই জন্য শেয়ার করলাম, ঠিক আছে। আমাদের মানুষ অস্তিত্ব কতটুকু এটা তোমাকে বোঝানোর জন্য এটা শেয়ার করলাম। মানুষের অস্তিত্ব নাই, পৃথিবীর অস্তিত্ব নেই, বুঝছো? আশা করি আমি বুঝতে পারছি। সো এতটুকু যা বললাম এবং যা করাইছি এগুলো যদি করো, হ্যাঁ, আবার হয়তো আমার কোনো কিছু ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবা, কারণ আমি টিচার না, আমি একজন স্টুডেন্ট, ঠিক আছে। আমার ভুল হইতে পারে। তো আমি এটা একদিনে বলতে 1 ঘন্টা পরে বেসিকটা ক্লিয়ার করে তোমাদেরকে করাইছি। জাস্ট 1 ঘন্টা করছি, 1 ঘন্টা যতটুকু করতে পারছি পুরো পড়ছি, ওই পুরো পড়ে 1 ঘন্টার মধ্যে যতটুকু নলেজ বা বেসিক ক্লিয়ার করতে পারছি, ওই বেসিকটা ক্লিয়ার করে তোমাদেরকে ম্যাথগুলো সলভ করাইছি। সো ভুল হইতে পারে, ঠিক আছে, কমেন্টে জানিও কোন জায়গায় ভুল হয়েছে আর ঠিক করে দিও। আর তো এতটুকু বলা ছিল আর কি, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আমরা নেক্সট ভিডিও হচ্ছে আমাদের ওই যে সেমি কন্ডাক্টর কি যেটা চ্যাপ্টারের নাম কই হারিয়ে ফেলছি, সেমি কন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা ভিডিও আসবে। 3টা লেকচার থাকবে। এই টপিকে 3টা লেকচার আর বেশি হইতে পারে, আপাতত 3টা বলতেছি। 3টে লেকচারের মধ্যে আমরা এটা শেষ করবো, ঠিক আছে। একদম সিকিউ, বিশেষ করে সিকিউ আর কি, আমাদের স্টার্ট হচ্ছে সিকিউ আপাতত, মানে পর আস্তে আস্তে বেসিক আসবে। তো এরপর নেক্সট ভিডিও হবে কি আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 10 না এটা, হ্যাঁ 10 সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, এই চ্যাপ্টারের সিকিউ আসবে। 3টে লেকচার থাকতে পারে, এর চেয়ে বেশি হতে পারে, ঠিক আছে। সো এতটুকু বলার ছিল। কমেন্টে তোমাদের অনুভূতি শেয়ার করে দাও। ওকে, টাটা, বাই বাই।